সব সৃষ্টি যেন অঙ্কের এক একটা সূত্র। পূবের আকাশে সূর্য উঠবে, হেলে পড়বে পশ্চিমে। বসন্তে ফুল ফুটবে, প্রকৃতি হবে রঙিন, আবার সেই প্রকৃতি শীতে বিবর্ণ হবে। একইভাবে জীবনে ভালো কিছু ঘটলে মানুষ আনন্দে ভাসবে, আবার খারাপ কিছু হলে মন ভেঙে যাবে তার। সৃষ্টির শুরু থেকে আজও ওই একই সূত্র। কিন্তু একবার ভাবুন তো, ওই ব্যাপারগুলোই যদি উল্টো ঘটত তখন কেমন হতো? মানুষ কি তখন দুঃখে হাসত আর আনন্দ পেলে বিষাদে ভুগত? সত্যি সত্যি যদি এমন হতো তবে কেমন হতো? কি অবস্থা রেজাল্টের? কেমন হলো? এই তো মা। এই তো মানে কি? কথা বলছিস না কেন? কেমন হয়েছে রেজাল্ট? এই আমার দিকে তাকা। রেজাল্ট কি ভালো হয়েছে? বেশি ভালো? হ্যাঁ। আমার এবার মনে হয়েছিল এমন কিছু একটা হবে। এত করে বলি ইহান মায়ের কথা শোন, মায়ের কথা শোন। এখন হলো তো? সরি মা। এখন সরি বলে কি হবে? কেউ জিজ্ঞেস করলে আমি কি বলবো? একটু পরে তোর খালামণি ফোন দিবে রেজাল্ট জানতে। আমি কি বলবো? তোর বাবা আসার সময় হয়েছে। সে যদি একবার জানতে পারে, কিভাবে বলবো আমি যে তুই এবারও ফার্স্ট হয়েছিস? সে তো ভীষণ রেগে যাবে। ও গড! ছি 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 ছি, এ আমার ছেলে, বিশ্বাস করতে কষ্ট হয়। এগুলা কি ইহান? আমি সরি। কিসের সরি? মানে কি বলবো? এক্সামের সময় প্রত্যেকটা দিন আমি উঠতে বসতে বুঝাই যে ইহান এভাবে লেখাপড়া করে না। সারাদিন পড়ালেখা মানুষের কখনো মঙ্গল বয়ে আনে না। বল, আমি বলি কি বলি না? আমি ভুল লিখতে চেষ্টা করেছিলাম, কিন্তু কি যে হয় এক্সাম হলে, পারি না, সব কারেক্ট লিখে ফেলি। কি অবস্থা রেজাল্টের! এত করে বলি এক্সামের ডেট দেওয়ার সাথে সাথে একটা দিন নষ্ট করবা না। বুঝলাম না তো আমি এখানে কি করলাম? তুমি বুঝলা না? তোমাকে আমি বলি নাই এক্সামের রুটিন পাওয়ার সাথে সাথে মুভি, কার্টুন, নাটক এগুলো সবকিছু লিস্ট রেডি করে দিতে? এগুলো যদি ওর এক্সামের রুটিন পাওয়ার সাথে সাথে আমরা লিস্ট করে করে ওকে প্রতিদিন 2টা করে দেখাতাম, তাহলে ওর রেজাল্ট আজকে এরকম টপ হতে পারতো? আশ্চর্য! আমি কি চেষ্টা করিনি? না, তুমি চেষ্টা করোনি। এই যে এক্সামের 15 দিন আগে প্রাইম, নেটফ্লিক্স, কার্টুন নেটওয়ার্ক সব যে বন্ধ হয়ে গেল, চালু করছিলা তুমি একবারও? আর যদি সেগুলো থাকতো তাহলে ওর রেজাল্ট এইভাবে টপ হতো না। গাফিলতি তোমারও ছিল। ও, গাফিলতি আমার ছিল, এখন উল্টা ঝাড়ি দিচ্ছ আমাকে, তাই না? এই যে আমার কারণে টিভি দেখতে পারে নাই বুঝলাম, কিন্তু পরীক্ষার আগে যে আমি বারবার বলছিলাম যে দাদাবাড়ি সবাইকে দাওয়াত দিয়ে আনার জন্য, এই দাওয়াত দিয়ে সবাই যদি ঘরে খেত, ওর লেখাপড়ায় মনোযোগ এরকম ভাবে সে দিতে পারতো না। শুনছিলা আমার কথা? শুনছিলা? বলো শুনছিলা? হ্যাঁ, এখন সব গিয়ে ঠেকলো তো তোমার ওই দাওয়াতেই। অনেকটা নিরুপায় হয়ে আপনাকে বললাম, আপনি তো আমার বোনের মতো। প্রথমে ভাবলাম কি যে বলি, কিভাবে যে বলি, তারপর ভাবলাম আপনাকে জানানোটা আমার দায়িত্ব। না ভাবি,
আপনি ঠিকই করেছেন। আমি আসলে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। সাজ্জাদ তো কখনো এরকম করে না, অন্তত বিয়ের পর তো এরকম করতে দেখিনি। আমিও ভাবি, বিশ্বাসই করতে পারছি না আমাদের সাজ্জাদ ভাই এরকম করতে পারে, তো আমার সাথে। জানি আপনি ঠিকই দেখেছেন, তবু আরেকবার একটু মনে করে দেখবেন ওই ছিল। আরেকবার একটু খেয়াল করে দেখবেন ভাবি। কি যে বলেন ভাবি, ওখানে তো আমি আর উনি ছাড়া আর কেউ ছিল না যে ভুল হবে। মেয়েদের সাথে এমন আচরণ, তাও আবার সাজ্জাদ, ওর এত অধপতন। ভাবি আমিও খুব ভেঙে পড়েছিলাম, আমি তো মানতেই পারছিলাম না। সাজ্জাদ ভাই তো আমার দিকে তাকাচ্ছিল না, আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না। আমি শাওয়ার নিয়ে পরিপাটি হয়ে সেজে গুজে লিফটের সামনে গিয়ে দাঁড়ালাম, আর সাজ্জাদ ভাই কিনা একটা বার আমার দিকে তাকালো না। ভারী অন্যায়। থাক ভাবি, কষ্ট পাবেন না, ভীষণ লজ্জা লাগছে। আপনাকে যেন একটু সুন্দর লাগে এজন্য কত চেষ্টাই না করলেন, আর ও কি না। থাক ভাবি, আপনি শান্ত হন। কি করে শান্ত হই? আপনি কি বাসায় শেয়ার করেছেন ভাবি? না ভাবি, কি যে বলেন, আপনি তো তাকে চেনেন। আপনার ভাই যেই রিয়াক্ট করে, পরে আবার আমাদের এত বছরের সম্পর্ক নষ্ট হয়ে যায় যদি। থ্যাঙ্কস ভাবি, আপনি যে ব্যাপারটা শেয়ার করেননি। প্লিজ ভাবি, এটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি যেন না হয়। যা হয়েছে সব ভুলে যান। আর হ্যাঁ ভাবি, আরেকটা জিনিস মাথায় রাখবেন, এরপর থেকে যখন বের হবেন আর একটু সেজে পরে ভালো করে বের হবেন। বিশেষ করে চোখটা স্মোকি করবেন, ওর আবার স্মোকি চোখ অনেক পছন্দ। হ্যাঁ ভাবি, আমি এখন থেকে প্রাণপণ চেষ্টা করব আরো সেজে গুজে একদম উড়াধুরা হয়ে ভাইয়ের সামনে দিতে। সাজ্জাদ ভাইকে এই পথ থেকে আমাদের ফেরাতেই হবে। থ্যাঙ্কস ভাবি, ইউ আর সাচ এ গুড সোল। কিছু বলবা? না, কি আর বলবো, আগে তো নিজেই বলতাম, এখন আশেপাশের মানুষ, পাড়া প্রতিবেশী সবাই বলা শুরু করছে। মানে বুঝি নাই, বুঝিয়ে বলো। বুঝিয়ে বলার কিছু নাই, কি আর বলবো। রহস্য না করে সবকিছু পরিষ্কার করো। তোমার এসব রহস্য ঘেরা কথাবার্তা আমার ঠিক হজম হয় না। সাজ্জাদ, পরিষ্কার করার কিছু নাই। তোমার হজম হয় না, হজম কি আমারও হয়? মানে কিছু না, পাশের বাড়ির তানিয়া ভাবি এসেছিল। তোমার নামে অনেকগুলো অভিযোগ শুনিয়ে গেল। আমার নামে অভিযোগ? হ্যাঁ, তোমার নামে। মানে কি? কিসের অভিযোগ? কিসের নালিশ মানে তুমি জানো না? সেদিন তোমার সাথে তানিয়া ভাবির দেখা হয়নি? এই গত পরশু লিফটের সামনে তোমার সাথে তানিয়া ভাবি দেখা হয়নি? আমার সাথে তো কতজনের দেখাই হয়। অফিসে যাওয়ার সময় তো বিভিন্ন জনের সাথে দেখা হয়, কখনো কথাবার্তাও হয়। মানে এটা নিয়ে নালিশের কি, আমি তো বুঝলাম না। তানিয়া ভাবি আর অন্যরা সবাইকে এক? সাজ্জাদ, তুমি যা করছো আর ভাবি যা বলে গেছে, এগুলা মিলাতে পারতেছি না আমি তোমার সাথে। সাজ্জাদ, তুমি এই তানিয়া ভাবি অফিস যাওয়ার সময় সেজে পড়ে সে লিফটের সামনে তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছিল, অনেকবার তোমার দিকে তাকিয়েছে, একটাবারও তুমি তাকাওনি। তার দিকে আমি তাকাইনি, হয়তো বা তাকে আমি খেয়াল করিনি, কিন্তু এই তাকানো না তাকানো নিয়ে কি সমস্যা? তো এটা কি তানিয়া ভাবির জন্য একটা অপমানজনক বিষয় না? তো এখন কি করতে হবে? প্রথমত তানিয়া ভাবিকে সরি বলতে হবে, আর দ্বিতীয়ত আজকের পর থেকে কেউ তোমার পাশে, বিশেষ করে তানিয়া ভাবি, আশেপাশের আরো যারা ভাবি আছে, যদি তোমার পাশে এসে দাঁড়িয়ে থাকে, তোমার ড্যাব ড্যাব করে তাকাতে হবে। এইগুলো ছোটবেলা থেকে শিখতে হয় সাজ্জাদ, ফ্যামিলি শেখায়। আমি আসলে জানি না আমার কি বলা উচিত। এতদিন তোমার কথাবার্তা শুনে সেগুলো হজম করতে হয়েছে, এখন প্রতিবেশীর কথা শুনে সেগুলো হজম করতে হচ্ছে। যাই হোক, আমি কালকে তানিয়া ভাবির সাথে দেখা হলে সরি বলবো। আর কি জানি বললে, ড্যাব ড্যাব করে দেখা। ওকে, এখন থেকে সবাইকে ড্যাব ড্যাব করে দেখবো। খুশি? হ্যাঁ খুশি, এখন থেকে তাই করবে। এবার নাস্তা করো। তুমিও করো।
তানিয়া ভাবি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, কিছু মনে রাখবেন না প্লিজ, এমন ভুল আর কখনো হবে না। ঠিক আছে সাজ্জাদ ভাই, আমি কিচ্ছু মনে করিনি। আসলে দিন শেষে আমরা তো ভালো মন্দ করে ওঠা মানুষ, চেষ্টা করি সবসময় মন্দটাকে ধরে রাখতে, তারপরও মাঝে মাঝে ভুল তো হয়েই যায়। থ্যাঙ্কস ভাবি। কি অবাক হচ্ছেন? ভালো আর গুণে ভরা পৃথিবীকে ছেড়ে আমরা যে দীর্ঘদিন ধরে উল্টো পথে হাঁটছি, টের পাননি এখনো? সময়টা এখন এমনই, অনিয়মই নিয়ম, দোষটাই গুণ আর মন্দটাই ভালো। এমন একটা সময় আমরা পার করছি, আমরা ঠিক জানি না আমরা কি সামনের পথে হাঁটছি নাকি কেবলই পেছাচ্ছি। বাবা, আমরা আসলে কোথায় যাচ্ছি?